বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে রাজধানী জুড়ে চলছে উৎসবের আমেজ। এবার ভিন্ন আঙ্গিকে আয়োজিত হচ্ছে নববর্ষের ঐতিহ্যবাহী শোভাযাত্রা। ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে এবার রাখা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত এই শোভাযাত্রার প্রতিপাদ্য নববর্ষের ঐক্যদান, ফ্যাসিবাদের অবসান। এতে অংশ নিচ্ছে দেশের ২৮টি জাতিগোষ্ঠী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, দেশি বিদেশি অতিথি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সকাল ৯টায় চারুকলা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার হয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় ছিল কাঠের বাঘ, ইলিশ, শান্তির পায়রা, মুঘল ও সুলতানি আমলের মুখোশ, ফ্যাসিবাদের ৮০টি মুখাকৃতি এবং জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের পানির বোতলের প্রতিকৃতি। এছাড়া ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে শোভাযাত্রায় আয়োজন করা হয়েছে তরমুজের মোটিফ। তবে এর আগের দিন ভোরে চারুকলায় ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেয় এক মুখোশধারী যুবক। শিল্পীরা বাধা পেরিয়ে পুনরায় ককশিট দিয়ে নতুন করে স্বৈরাচারী শেখ হাসিনার প্রতিকৃতি নির্মাণ করেন। চারুকলার ডিন প্রফেসর আজহারুল ইসলাম বলেন, এবারের আয়োজন শুধু আনন্দের নয়, বরং বার্তাবাহীও। এদিকে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে ক্ষোভ প্রকাশ করেছেন চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক অংশ। তারা আয়োজনে শিক্ষার্থীদের ভূমিকাকে খর্ব করার অভিযোগ এনে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে এবারে নববর্ষের শোভাযাত্রা একদিকে যেমন বর্ণিল, তেমনি স্পষ্ট রাজনৈতিক বার্তায় তাৎপর্যমণ্ডিত।